বাংলাদেশ ক্রিকেট দল খুবই খারাপ একটা সময় পার করছে। বিশেষ করে সাকিব আল হাসান, তামিম ইকবালের মতো ক্রিকেটার বাংলাদেশ যখন দলের বাইরে থাকেন, মানে তামিম ইকবাল তো সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেনই। আর সাকিব আল হাসান তিনি পলিটিক্যাল কারণে দেশেও আসতে পারছেন না, তিনি ন্যাশনাল টিমে আসলে বিবেচিত হচ্ছে না। তো এরপরে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে এদেশের সাধারণ মানুষের বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে যে আগ্রহটা ছিল, তাদের যে মাতামাতি ছিল, সে মাতামাতির জায়গাটা রাতারাতি একদম মানে অধঃপতন হয়েছে বা ধস নেমে গেছে। এখন দেখেন জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশ দল টেস্ট ম্যাচ খেলছে। আমরা অবশ্যই মানি যে জিম্বাবুয়ের যে দল, এই দলের খুবই স্বাভাবিক আসলে এই দলকে ঘিরে বাংলাদেশের মানুষের আগ্রহটা কম থাকবে, সেটা স্বাভাবিক। কিন্তু দেখেন যে এই জিম্বাবুয়ে বাংলাদেশ টেস্ট ম্যাচ হচ্ছে, অথচ গ্যালারিতে হাতে গোনা 30 থেকে 40টা দর্শক। মানে আপনারা কি এটা কল্পনা করতে পারছেন? আপনারা কি কখনো ভাবতে পারছেন যে বাংলাদেশ ক্রিকেটের খেলা হচ্ছে, সেখানে গ্যালারিতে মাত্র 30 থেকে 40টা দর্শক? আবার দেখেন যে এই টেস্ট সিরিজ দেখানোর জন্য দেশের কোনো বেসরকারি টিভি চ্যানেল তারা কিন্তু আগ্রহ দেখায়নি। এমনকি টি স্পোর্টস, যারা কিনা সব ধরনের খেলা দেখিয়ে থাকে, লাইক তারা আইপিএল তো আর বাংলাদেশের কোনো ক্রিকেট না, তারা কিন্তু আইপিএলটা লাইভ সম্প্রচার করছে। তারা কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে মিরপুরের যে ম্যাচ, সেগুলো তারা লাইভ সম্প্রচার করছে। কিন্তু ন্যাশনাল টিমের খেলা, বাংলাদেশ ন্যাশনাল টিম তারা টেস্ট ম্যাচ খেলছে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে, এই টেস্ট ম্যাচ দেখানোর প্রতি কোনো আগ্রহ তাদের নেই। তারা কিন্তু মিডিয়া রাইটস কেনেনি, কেউ কেনেনি মিডিয়া রাইটস, শুধুমাত্র একমাত্র দেখাচ্ছে হচ্ছে বিটিভি, যেটা কিনা বাংলাদেশের সরকারি চ্যানেল। তারা শুধুমাত্র এই বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট সিরিজের খেলাগুলো দেখাচ্ছে। এবং দর্শকদের যে আগ্রহের কথা বললাম, যে আপনারা দেখেন যে গ্যালারিতে তো মানুষ যাচ্ছেই না, হাতে গোনা 10টা 20টা 30টা দর্শক, টিকিটের দাম 50 টাকা, তারা মাঠে যাচ্ছে না। এমনকি টিভিতে খেলা দেখার পথে কিন্তু সেই আগ্রহটা মানুষের মধ্যে নাই। তো এইরকমটা কি আসলে হওয়ার কথা ছিল 2025 সালে এসে? বাংলাদেশ ক্রিকেটে তো দিন দিন আরো উন্নতি করার কথা ছিল। কিন্তু দেখেন, যখনই সাকিব আল হাসান এবং তামিম ইকবালের মতো ক্রিকেটার ন্যাশনাল টিমের বাইরে, তখনই কিন্তু সেই জনপ্রিয়তা, সেই বাংলাদেশ দলকে নিয়ে হাইপ তোলা, সেই মাতামাতি সবকিছু এত ডাউন হয়ে গেল যে এখন তো আমাদের ভাবতে হচ্ছে যে আসলে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎটা তাহলে পারে কি। মানে আমরা সবাই জানি, ধরেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, তারা অবশ্যই অনেক লম্বা সময়, দেড় যুগের ক্রিকেট ক্যারিয়ার, অনেক দিন তারা বাংলাদেশ ক্রিকেট দলকে সার্ভিস দিয়েছে। একটা সময় তাদেরকে কিন্তু থামতেই হতো বা থামতেই হবে, অবসর নিতে হবে। কিন্তু সাকিব তামিম যখন বাংলাদেশ দলে খেলেছেন, তখন তাদের যে ফ্যান বেসটা আছে, তারা কিন্তু সেই টানে তারা মাঠে যেতেন, প্রতিপক্ষ যেই হোক না কেন। সাকিব তামিম কিন্তু সেই ক্রেজটা তৈরি করতে পেরেছিলেন। এবং সাকিব তামিম যদি থাকতেন, তাহলে পারে এই যে কোনো বেসরকারি চ্যানেল তারা মিডিয়া রাইটস কিন্তু আগ্রহী হয়নি, তারা খেলা দেখাচ্ছেন, এরকমটাও কিন্তু হতো না। কারণ সাকিব তামিমের সে ব্র্যান্ড ভ্যালুটা আছে। তো আমরা এতদিন ধরে টেস্ট ক্রিকেট আমরা খেলছি, কিন্তু এখন পর্যন্ত আসলে আমরা সাকিব তামিমের বিকল্প আমরা তৈরি করতে পারিনি। এবং তৈরি করতে পারিনি জন্য আজকে এই টেস্ট দল তারা ঘরের মাঠে ম্যাচ খেলছে, সেখানে দর্শক শূন্য গ্যালারি। এটাও হচ্ছে আমাদেরকে দেখতে হচ্ছে। এবং এই ব্যর্থতার দায়ভারটা কিন্তু সম্পূর্ণ বিসিবিকে নিতে হবে। কারণ তারা ওই সাকিব তামিম মানের কোয়ালিটি সম্পন্ন খেলোয়াড় তারা আসলে প্রডিউস করতে পারেনি, ন্যাশনাল টিমে তারা সংযোজন করতে পারেনি জন্যই সাকিব তামিম না থাকায় আজকে বাংলাদেশ দলের এই মানে বাংলাদেশ দলের যে দর্শক প্রিয়তা, সে জনপ্রিয়তার ক্ষেত্রে এভাবে ডাউন হয়ে গেছে, টিআরপিটা এরকম ডাউন হয়ে গেছে। এটা কিন্তু কখনোই বাংলাদেশ ক্রিকেটের জন্য মঙ্গল বা ভালো কোনো কিছুর ইঙ্গিত দেয় না। এখন যদি এইরকম অবস্থা কন্টিনিউ থাকে, চলতে থাকে, তাহলে পরে এক সময় দেখবেন যে বাংলাদেশ দল তারা কিন্তু আহ, এই যে স্পন্সরশিপ থেকে বাংলাদেশ দল হিউজ পরিমাণ টাকা কিন্তু তারা রেভিনিউ বা ইনকাম করে থাকে। তো এখন কোনো টিভি বাংলাদেশে খেলা দেখাচ্ছে না, মানুষ টিভিতে খেলা দেখছে না, মানুষ মাঠে যাচ্ছে না। তো যদি এই অবস্থা কন্টিনিউ চলতে থাকে, তাহলে পারে একটা সময় দেখবেন যে স্পন্সররাও কিন্তু বাংলাদেশ ক্রিকেট থেকে মুখ কিন্তু ফিরিয়ে নেবে। তো আমরা একটা জিনিস দেখলাম যে হামজা ফুটবল দলে যুক্ত হওয়ার পরে বাংলাদেশ ফুটবলকে নিয়ে মানুষের মধ্যে আগ্রহ অনেক বেড়েছে, এবং তারা কিন্তু এখন স্পন্সরও পাচ্ছে এবং স্পন্সর কিন্তু ইন ফিউচার পাবে। আর অন্যদিকে আমরা উল্টা চিত্র দেখতে পাচ্ছি বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের ক্ষেত্রে। তারা এক সময় ছিল নাম্বার 1 স্পোর্টস ইভেন্ট বাংলাদেশের
প্রচুর টাকা তারা স্পন্সরশিপ থেকে ইনকাম করতো, মিডিয়া রাইটস বিক্রি করে ইনকাম করতো, কিন্তু এখন সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পঞ্চ পাণ্ডবের 4 পাণ্ডব এখন আর নেই। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেটের প্রতি মানুষ আগ্রহ হারিয়ে ফেলেছে। তো তাহলে পারে আমরা কি আসলে ফুটবল যেমন একটা সময় তার সোনালী সময় হারিয়ে ফেলেছিল, ক্রিকেটটাও কি আমরা এখন সেই পথে এগোচ্ছে কিনা সে প্রশ্ন ওঠাও কিন্তু স্বাভাবিক। যে আমাদের ক্রিকেট দলটা সামনে যে আগ্রহ তৈরি হওয়ার কথা স্পন্সর থেকে শুরু করে দর্শকের মধ্যে, সেই আগ্রহটা আসলে দিন দিন যেহেতু হারিয়ে যাচ্ছে, তাহলে পারে বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু তো সামনে কমবেই কমবে। মানে যদি এই অবস্থা চলতে থাকে, পাশাপাশি স্পন্সররাও কিন্তু আগ্রহ হারিয়ে ফেলবে, এবং আমরা তখন ক্রিকেট দলকে আমরা বলবো যে একসময় আমাদের ক্রিকেটের এরকম জোয়ার ছিল, এখন সেটা ভাটায় পরিণত হয়েছে। এটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য আসলে ভালো কোনো কিছু না। তো এই দিকটা যদি বিসিবি এখন থেকে না দেখে, তাহলে পারে বাংলাদেশ ক্রিকেট এখন যে অবস্থা, সামনে এই অবস্থার চাইতে আরো খারাপ হবে। উত্তরোত্তর দিন দিন কিন্তু আরো নিচের দিকে জনপ্রিয়তার গ্রাফ নেমে যাবে, উপরে ওঠার কিন্তু কোনো সম্ভাবনা নাই। আসলে সাকিব তামিম মানে তারা যে কি জিনিস, তাদের অনুপস্থিতিতে এখন কিন্তু মানে বিসিবি থেকে শুরু করে যারা ক্রিকেট সমর্থক আছেন, সবাই যারা বাংলাদেশ ক্রিকেট দলকে ভালোবাসেন, সবাই তারা হাড়ে হাড়ে অনুভব করছেন বা টের পাচ্ছেন যে সাকিব তামিম তারা আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য কত বড় অ্যাসেট ছিলেন।